আর এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। হ্যালো স্টুডেন্ট, আমি সম্রাট স্যার। তোমাদের ইউটিউব চ্যানেল SSECC এডুকেশন স্টাডিতে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। চলো তাহলে কথা না বাড়িয়ে আমি আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা তোমরা বুঝতেই পারছো, এই যে দেখতে পাচ্ছ এখানে বোর্ডে লেখা আছে, এই বিষয়ে আলোচনা করবো। এই যে সিলেবাস, তোমাদের 11-12 ক্লাসের যে সিলেবাস, একদম নতুন সিলেবাস। তোমরা যারা, এটা কিন্তু দুটো ক্লাসের জন্য খুব পারফেক্ট একটা জিনিস। কারা কারা দেখবে এই ভিডিওটা আমি বলে দিচ্ছি। যারা এখন 9-এ পড়ছো তারা দেখতে পারো, যারা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারাও দেখতে পারো, এমনকি যারা 11 পরীক্ষা দিয়ে 12-এ উঠছো তারাও দেখতে পারো। এখানে যে 4টে সেমিস্টার আছে সেই 4টে সেমিস্টার সম্পর্কে, অর্থাৎ 11-12-এর যে 4খানা সেমিস্টার আছে, 4খানা সেমিস্টার সম্পর্কে আমি আলোচনা করব। এই যে 4খানা সেমিস্টার, সেখানে নাম্বার বিভাজন কীরকম আছে, সেমিস্টারটা কীভাবে, সাবজেক্ট কীভাবে আছে, নাম্বারটা কীরকম আছে, পাস করতে গেলে কত নাম্বার পেতে হবে, এক্সাম কোন মাসে হবে, রেজাল্ট কোন মাসে হবে, কিভাবে হবে, সব কিছু আলোচনা করব। তো তার আগে একটা কথাই বলবো, আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমাদের ফ্রেন্ডরা দেখতে পারে। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি একটা কথা বলছি, প্রথমেই আমি চলে আসব সেমিস্টার। সেমিস্টার যে সিস্টেমটা সেটা তোমাদের বলছি, তোমরা ভালো করে বুঝবে। যারা 11 দিয়েছো, যাদের 11 পরীক্ষা হয়ে গেছে, ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম দিয়েছো, তাদের তো জানা আছে বিষয়টা কি। তাছাড়াও যারা এখন মাধ্যমিকে পড়ছো, মানে পরীক্ষা দিয়েছো, তোমরা 11-এ উঠবে, তাদের জন্য আমি ভিডিওটা বলছি। এবং 12-এ তোমাদের কেমন হবে সেই বিষয়টা আমি বলবো। ঠিক আছে, সব মিলে একটা একটু বড় লং ভিডিও হবে, ভিডিওটা দেখো স্কিপ না করে, তাহলে দেখবে ভালো লাগবে, বিষয়টা পুরোপুরি জানতে পারবে। কেউ যদি জিজ্ঞাসা করে তোমরা 11-এ পড়ো, 12-এ পড়ো, তোমাদের সেমিস্টার সিস্টেমটা কেমন, তাহলে অবশ্যই বলতে পারবে। আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সাথে আলোচনা করছি। তাহলে প্রথমেই সেমিস্টারটা আলোচনা করি। সেমিস্টার সেমিস্টার 11 আর 12 দুটো যে তোমাদের ইয়ার আছে, 11 আর 12 দুটো যে ক্লাস আছে, সেই দুটো ক্লাসে আগে দুটো পরীক্ষা হতো। একটা তোমার 11-এ ফাইনাল হতো আর একটা 12-এ ফাইনাল হতো। কিন্তু এখন কি হয়েছে, সেমিস্টার করেছে। কেমন করেছে দেখো, 11-এর সেমিস্টার দুটো সেমিস্টার করেছে, একটা সেমিস্টার 1, একটা সেমিস্টার 2। তো এই দুটো সেমিস্টারে নাম্বারটাকে ভাগ করে দিয়েছে, একই ব্যাপার কিন্তু ভাগ করে দিয়েছে। 6 মাস পর পর তোমাদের পরীক্ষা হবে। কীরকম হবে দেখো, প্রথম সেমিস্টার যেটা আছে এবং দ্বিতীয় সেমিস্টার যেটা আছে, এই দুটো পরীক্ষা কিন্তু তোমাদের স্কুলে হবে, নিজস্ব স্কুলে হবে। এটা নিয়ে কোনো ভয় নেই, স্কুল বুঝে নেবে। স্কুল তোমাদের একটা গোপন কথা বলে দিই, ক্লাস 11-এ ফেল করে না কেউ। তাও আমি বলে দিলাম, এই ক্লাস 11-এ ফেল হবে না, তোমরা পাস করবে, দুটো সেমিস্টার পাস হয়ে যাবে। এমন এখন নতুন নিয়ম একটা আছে, সেটা আমি বলে দিই। আগে অন্য কথা বলেছিল, বাট নতুন নিয়ম বের করেছে, সেটা হচ্ছে সেমিস্টার 1-এ যদি তুমি পাস না করো, যে স্কুলগুলো করা সেগুলো কিন্তু পাস করায় না, আমি বারবার বলছি। সেমিস্টার 1-এ যদি তুমি পাস না করো তাহলে কিন্তু সেমিস্টার 2-এ যেতে পারবে না। ঠিক সেই রকমভাবে সেমিস্টার 2-এ যদি তুমি পাস না করো তাহলে সেমিস্টার 3-তে যেতে পারবে না, আর সেমিস্টার 3-তে পাস না করলে 4-তে যেতে পারবে না। তাহলে সাপ্লি যদি হয়, কোনো সাবজেক্টে যদি তোমার ফেল থাকে, তাহলে কিন্তু তোমাকে সেই পরীক্ষাটা সেই সেমিস্টার থেকে পরের বছর দিতে হবে। মানে আবার যখন এই পরীক্ষাটা হবে তখন কিন্তু তোমাকে দিতে হবে। তো এটা মাথায় রেখো, পাস কিন্তু তোমাকে করতে হবে, নাম্বার কিন্তু খুব একটা বেশি পেতে হয় না। আগেও যেমন ছিল এখনও তেমন, এখন ভাগ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে নাম্বার পাওয়াটা ইজি। এই যে প্রথম সেমিস্টারে তোমাদের MCQ হয়, MCQ মানে ওএম আর সিটে দিতে হবে, MCQ গোল গোল করতে হবে। তো MCQ টাইপের প্রশ্ন আসবে, এইখানটায় 40খানা MCQ টাইপের প্রশ্ন। তো পাস করা ইজি। আর পরেরটায় যেটা থাকবে, এখানটায় কিন্তু MCQটা থাকবে না। কীরকম থাকবে, এখানটায় SAQ আর DAQ, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন আর 10 নম্বরের কোশ্চেন থাকবে। তো সেই ক্ষেত্রে এইটা একটু টাফ হবে। সেম সেম 12 ক্লাসে গিয়ে থার্ড সেমিস্টার যেটা হবে, সেখানেও MCQ বেস পরীক্ষা হবে প্রথমটা, আর দ্বিতীয়টা অর্থাৎ ফোর্থ সেম হবে SAQ DAQ। ঠিক আছে, সেম একই রকম। কিন্তু যে তোমার থার্ড সেম ফোর্থ সেম অর্থাৎ 12 ক্লাসের যে পরীক্ষাটা, সেটা কিন্তু দুটোই অন্য স্কুলে গিয়ে হবে। এটা মাথায় রেখো, দুটোই কিন্তু আদার্স স্কুলে হবে, মানে যেটা বোর্ড ঠিক করে দেবে যে কোথায় হবে সেখানেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এটা কিন্তু স্কুলে হবে না। বোঝা গেল? তো ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা সেমিস্টারে পাস করতে হবে, তবেই দ্বিতীয় সেমিস্টারে যেতে পারবে। এইবার নেক্সট, এটা আমাদের হয়ে গেল আলোচনা।
এবার নেক্সটে আমরা আসছি, নেক্সট যেটা সেটা হচ্ছে সাবজেক্ট। মানে যারা ক্লাস 10-এ পড়ছো বা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য বলছি, তোমরা 11-এ যখন ভর্তি হবে, প্রথম ভর্তি হবে, তখন তোমাদের সাবজেক্টটা কিভাবে নিতে হবে, সাবজেক্ট কিভাবে চুজ করতে হয়, আগে যেমন ছিল এখনো তেমন আছে, আমি বলে দিচ্ছি। সাবজেক্টটা বাংলা ইংলিশ কমন কম্পালসারি, মানে নিতেই হবে তোমাদের, এটা বাধ্যতামূলক, এটা বাদ দিয়ে তোমরা অন্য কিছু নিতে পারবে না। এবার যাদের হিন্দি আছে, যাদের ল্যাঙ্গুয়েজ আছে, তোমার হচ্ছে নেপালি, তাদের ব্যাপার আলাদা, তারা নিতে পারবে নেপালি। বাট বাংলা ইংলিশ, আমাদের এখানকার কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, আমাদের এই জায়গার কথা বলছি, নদীয়ার কথা বলছি, এখানে কিন্তু কমন ব্যাপার, বাংলা ইংলিশ নিতেই হবে। এইবার তার সাথে আরও 3টে সাবজেক্ট তোমাদের নিতে হবে। 3টে সাবজেক্ট যেটা নেবে সেটা কিন্তু তোমাদের ইচ্ছা মতো নিতে পারবে, কিন্তু ভাগ করা থাকবে যে এই বিষয়গুলো আছে, যেমন তুমি বাংলা ইংরেজি নিলে, তারপর দেখা হলো রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পরিবেশ, তারপরে তোমার ভূগোল, তারপরে ইতিহাস, দর্শন, সংস্কৃত, এগুলো আছে। তার ভিতরে যে কোনো 3টে সাবজেক্ট নিলে হলো। আর একটা সাবজেক্ট, আর একটা, এটা কেন আলাদা রেখেছি, মোট তো 6টা সাবজেক্ট নিতে হয়, আমি 5টার কথা বললাম। আরেকটা যেটা রয়েছে এটা কিন্তু তোমার উপরে ডিপেন্ড করছে, তুমি এই সাবজেক্টটা নিতেও পারো, নাও নিতে পারো। যদি স্কুল বলে নিতে হবে না, তাহলে তুমি না নিলেও হবে, এই সাবজেক্টের কোনো মূল্য নেই। কিন্তু কিন্তু আমি বলবো তুমি এই সাবজেক্টটাও নাও। যদি বাই চান্স কোনো সাবজেক্টে, আদার্স কোনো সাবজেক্টে তোমার নাম্বার কম হয়, যদি এইটা যদি থাকে, তাহলে এটাতে তোমার ভালো, তুমি ভালো পারলে, তোমার ভালো নাম্বার হলো, তাহলে কিন্তু ওর সাথে অ্যাড হবে। যেটা সবথেকে কম সেটা অ্যাড হয় না, এটা অপশনাল, এটা কিন্তু একেবারেই না নিলেও চলে, কিন্তু নিয়ে নিও। তাহলে মোট তোমাদের 6খানা সাবজেক্ট থাকবে। মোদ্দা কথা হলো এটাই যে 6খানা সাবজেক্ট থাকবে, তার ভিতরে 5খানাতে পাস করতে পারলেই হয়, আর একটাতে যদি তুমি পাস না করো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে সাবজেক্টটা বুঝিয়ে দিলাম। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করবে, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো। এইবার চলে আসো, এইবার আমরা আসছি মার্কস, মানে কেমন মার্কস কোনটায় পেতে হবে, কোন সেমিস্টারে কত পেলে পাস হবে। আমি বারবার বলছি, পাস যদি প্রথম সেমিস্টার না করো, দ্বিতীয় সেমিস্টারে উঠতে পারবে না, দ্বিতীয়তে না করলে তৃতীয়তে উঠতে পারবে না, তৃতীয়তে না করলে ফোর্থে উঠতে পারবে না, অর্থাৎ 12 ক্লাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমার ক্লিয়ার হবে না। তো সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি নাম্বার কোনটায় কেমন পেতে হবে, প্রত্যেকটা সেম ভাবে পেতে, প্রত্যেক সেমিস্টারে সেম। দেখো তোমার যে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ 11-এর ফার্স্ট আর সেকেন্ড, ফার্স্ট সেমিস্টার হবে 40 তোমার লিখিত, ঠিক আছে, রিটেন পরীক্ষা 40 হবে, আর 10 যেটা সেটা প্রজেক্ট, 10 প্রজেক্ট, তাহলে টোটাল কত হলো 50, 40 লিখে আর 10 তোমার প্রজেক্টে, তাহলে কত হলো 50। তৃতীয় সেমিস্টারও সেম, 40 যোগ 10 50। তারপরে তোমার তৃতীয় সেমিস্টারও সেম, চতুর্থতেও সেম, একই রকম। ঠিক আছে, এইবার এটা হলো মার্কস, মানে কত কিরকম পরীক্ষা হবে কততে, সেটা গেল। এইবার এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের মাথায় সবসময় ঘোরে যে স্যার আমরা কত পেলে পাস হব, কত তুলতে হবে আমাদের। দেখো ভালো নাম্বার তো তোলা ভালো, কিন্তু সবাই তো ভালো নাম্বার তুলতে পারে না। যাই হোক, যারা জানতে চাইছো যে পাস কততে, তাদের জন্য আমি বলছি, ভালো করে খেয়াল দাও, বুঝতে পারবে যে পাস কততে। দেখো সেমিস্টার পাস মার্ক, অর্থাৎ সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টার, এক একটা সেমিস্টার কিভাবে পাস করবো, কত নম্বর। রিটেন এক্সামে তোমাকে 30% তুলতে হবে, অর্থাৎ ওই যে 40-এ পরীক্ষা হচ্ছে, 40-এর ভিতরে 30%, মানে 12 নাম্বার তুললে তুমি পাস হয়ে যাচ্ছ। রিটেনে তোমাকে 12 নাম্বার এনি হাউ তুলতেই হবে, তাহলে তুমি লিখিত পরীক্ষায় পাস। আর প্রজেক্টে 3 নাম্বার তুললে পাস। তার মানে তোমাকে এইটা লিখিত পরীক্ষাতে বেশি ফোকাস করতে হবে, কারণ লিখিত পরীক্ষায় তোমাকে 12 তুলতে হবে, এটা কিন্তু তুমি পেয়ে যাবে, পরীক্ষাটা তোমাকে পেতে হবে। আর প্রজেক্ট যেটা আছে 3 নাম্বার, সেখানে তোমাকে স্কুল দিয়ে দেবে 10-এ 3 দেবে না এমন হতে পারে না, 10-এ 3 কেন, 10-এ 5 7 8ও দেবে, কিন্তু এটা বেশি ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে এটা তোমাকে লিখিত পরীক্ষায় 30% অর্থাৎ 12 নম্বর তুলতেই হবে। আর যেই সাবজেক্টগুলো প্রজেক্ট বেস আছে, যেমন জিওগ্রাফিতে কিন্তু আলাদা একটু, ওখানে লিখিত হয় 30 আর 15 হয় প্রজেক্ট, সে ব্যাপারটা আলাদা, আমি এগুলোই বলছি। তাহলে এটা হলো প্রত্যেকটা সেমিস্টারে এরকম তোমাকে বার করে তুলতে হবে লিখিত পরীক্ষায়, আর প্রজেক্টে যেটা দেবে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এইটা আমি বলে দিলাম সেমিস্টার ওয়াইজ যে পাস মার্ক, সেটা বলে দিলাম। ঠিক আছে, যদি না বুঝতে পারলে আমি আবার বলছি, না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, এইবার আসছি এক্সাম মান্থ, কোন মাসে কোন এক্সাম হবে। ঠিক আছে, তার আগে একটা কথা বলে দিই, আমি সম্রাট স্যার, আমার কোচিং সেন্টারের নাম SSECC, অর্থাৎ সম্রাট স্যার এডুকেশন কোচিং সেন্টার। এই কোচিং সেন্টারে আমি কিন্তু ক্লাস 5 থেকে ক্লাস
10 পর্যন্ত আর্টস বিভাগটা পড়াই এবং 11-12-এর আমি বাংলা, পরিবেশ, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান পড়িয়ে থাকি। আর এছাড়াও তোমরা যে যারা কলেজে পড়বে, BA-MA যারা পড়বে তাদের জন্য আছে শিক্ষাবিজ্ঞানটা আমি পড়াই। ঠিক আছে, পাস, অনার্স, মেজর, মাইনর যা বলো না কেন শিক্ষাবিজ্ঞানটা আমি পড়িয়ে থাকি। ঠিক আছে, চলো তাহলে এবার আবার আলোচনায় ফিরে আসি। আলোচনা হলো এক্সাম মান্থটা কখন, মানে কোন মাস থেকে এক্সাম হয়, কোন মাসে এক্সাম হয়। ফার্স্ট সেমিস্টার অর্থাৎ 11-এর যে ফার্স্ট সেমিস্টার সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে এক্সাম হবে তোমাদের, সেপ্টেম্বরেই হবে। এটা কিন্তু বোর্ডের থেকে ঠিক করে দেবে, কিন্তু এক্সাম নেওয়ার পদ্ধতিটা সম্পূর্ণ স্কুলের উপর নির্ভর করছে, তোমার স্কুল। এইবার হচ্ছে সেকেন্ড সেমিস্টার হবে মার্চ মাসে। এমনকি সেমভাবেই থার্ড ফোর্থ মানে 12 ক্লাসেরটা সেমই হবে। তাহলে সেপ্টেম্বরে হচ্ছে ফার্স্ট, মার্চে সেকেন্ড, আবার সেপ্টেম্বরে থার্ড, মার্চে ফোর্থ। এইভাবে এই মাসগুলোতে এক্সাম হবে। হয়ে গেল, ক্লিয়ার? এইবার আসছি রেজাল্টে চলে আসি। রেজাল্ট কেমন ভাবে দেবে? রেজাল্ট তোমাদের 11-এ দেবে না, আমি আবারও বলছি, রেজাল্ট তোমাদের 11-এ দেবে না। দেবে কোথায়? 12-এ একবারে পরীক্ষা শেষ হবে, একবার রেজাল্ট বেরোবে, ওখান থেকে 11-12 দুটোই দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে তোমরা 11-এর রেজাল্টটাও পেয়ে যাচ্ছ। ব্যাস, তাহলে এটা ছিল আজকের আলোচনা। এছাড়া আমি বলে দেবো শিক্ষা বিজ্ঞান বিষয়ে, এছাড়া অন্যান্য সাবজেক্ট বিষয়েও আমি সমস্ত ভিডিও এই চ্যানেলেই দেবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু সবার আগে পেয়ে যাবে, যদি অল নোটিফিকেশনটা অন করে রাখো। তাহলে ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, এমনকি শেয়ার করো। চলো তাহলে আজকের মতো এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।